মুর্শিদাবাদ অশান্তি নিয়ে হাইকোর্টের কাঠগড়ায় রাজ্য। পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকলে অশান্তি এড়ানো যেত, পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, নির্দেশ আদালতের। একদিকে আদালতের তোপ, অন্যদিকে কেন্দ্রের উষ্মা। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় চাপ বাড়ল রাজ্যের। মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা থেকে এখনই সরবে না কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার জনস্বার্থ মামলার শুনানিতে নির্দেশ দিল হাইকোর্ট। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, মুর্শিদাবাদে পুলিশের সংখ্যা অনেক কম আছে। যদি পর্যাপ্ত সংখ্যায় পুলিশ কর্মী থাকতো তাহলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সওয়ালে বলেন, গোটা দেশেই বাহিনী কম আছে, পর্যাপ্ত বাহিনী থাকলে পেহেলগাঁওয়ের ঘটনা হতো না। বিচারপতি বলেন, সেটা ঠিক, কিন্তু এখন মুর্শিদাবাদের কথা চিন্তা করা যাক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে নির্দেশ আদালতের। 31শে জুলাই পরবর্তী শুনানি। বিষয়টা স্পর্শকাতর ইস্যু ছিল, এর পেছনে একটা বৃহৎ চক্রান্তের বিষয় ছিল। এই বিষয়ে নতুন করে আর আলোচনা করব না। প্রশাসন দেখছে, আদালত যা বলার বলেছেন। যে ঘরে মুর্শিদাবাদ নিয়ে শুনানি করতে গেছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলেছে, মুর্শিদাবাদে যে ঘটনাই ঘটে থাকুক, এমন কিছু ঘটেনি যার জন্য সিট গঠন করতে হবে। এটা কলকাতা হাইকোর্টে গিয়ে কথা বলুন। পেছে পেছে কোর্ট শুনলে কি করে হবে? মুর্শিদাবাদ অশান্তি মামলায় এদিন আদালতের রিপোর্ট জমা দেয় কেন্দ্র। গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করে বলা হয়েছে, রাজ্যের কমপক্ষে 15টি জায়গায় অশান্তি হতে পারে। কেন্দ্রীয় সরকারের সম্পত্তিকে টার্গেট করা হচ্ছে। 18ই এপ্রিল মুখ্য সচিব ডিজিকে বিষয়টি জানানো হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করেছে কেন্দ্র। মুর্শিদাবাদের জোড়া খুনে সিবিআই তদন্তের আর্জি শুনল না ডিভিশন বেঞ্চও। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, নির্দিষ্ট বেঞ্চেই শুনানি হবে। আগে মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মুর্শিদাবাদের নিহতের পরিবারের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। যে মামলা থেকে আগেই সরে গিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের বক্তব্য যে পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশি অতি সক্রিয়তা সংক্রান্ত মামলা সিদ্ধান্ত সিঙ্গেল বেঞ্চ নেয়, তাই মামলা থেকে সরে যাচ্ছে ডিভিশন বেঞ্চ। এখন সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে এই মামলাটি কে শুনবে। জয়ন্ত পালের সঙ্গে অর্ণবংশ নিয়োগী, 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।